কচুরলতি দিয়ে চিংড়ি মাছ, এটা কিন্তু আমাদের অনেক জনপ্রিয় একটা খাবার। নতুন রাঁধুনি যারা আছে তারা রেসিপিটি দেখে শিখে নিতে পারেন। প্রথমে কিছু কচুরলতি বেছে ছাল ছাড়িয়ে নিয়েছি। লতিগুলো থেকে কিন্তু ভালো করে ছাল ছাড়িয়ে নিতে হবে। এখন এই লতিগুলোর মধ্যে কিছুটা লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব প্রায় 5 মিনিটের জন্য। এতে করে কিন্তু লতির গায়ে লেগে থাকা ময়লা সম্পূর্ণভাবে উঠে যাবে। এই লবণ দেওয়ার কারণে কিন্তু লতিগুলো অনেকটাই নরম হয়ে যাবে। হয়তো আমাদের অনেকেরই অজানা যে কচুরলতি আমাদের কতটা উপকারী খাদ্য। এই কচুরলতি কিন্তু আমাদের হজমে সাহায্য করে। এই কচুরলতিতে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা আমাদের হজম শক্তিতে সাহায্য করে। এই কচুরলতি রান্না করার জন্য কিন্তু অবশ্যই রসুনটা লাগবে। আর এদিকে আমি চিংড়ি মাছগুলো কেটে নেব। দেখে নিন চিংড়ি মাছটা কিভাবে কাটছি, আর এটা পরিষ্কার করাও কতটা সহজ। যদি গলদা চিংড়ি দিয়ে কচুরলতি রান্না করতে চান তাহলে চিংড়ি মাছগুলো ঠিক এভাবেই কাটবেন আর এভাবেই পরিষ্কার করে নেবেন। আর সবগুলো চিংড়ি মাছ কিন্তু আমি একইভাবে কেটে নিয়েছি। এই চিংড়ি মাছের খোসার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে, সেজন্য সামান্য একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। যাদের মূলত চিংড়ি মাছে অ্যালার্জি হয় তারা যদি চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে রান্না করে তাহলে অ্যালার্জিটা কম হবে। সেজন্য লবণ দিয়ে পরিষ্কার করলে অনেকটা ভালো রেজাল্ট পাবেন। আর এদিকে কচুরলতিতে লবণ দেওয়ার কারণে এটা একদমই নরম হয়ে গেছে। এই লতিগুলো অলরেডি পরিষ্কার করা হয়ে গেছে। এখন এটা চুলায় বসিয়ে দেব। সেই জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি। এই তেলটা গরম হয়ে আসলেই দিয়েছি কেটে রাখা কিছুটা পেঁয়াজ, এরপর দিয়েছি স্বাদ মতো লবণ। এ পর্যায়ে অবশ্যই লবণের পরিমাণটা কমিয়ে দিতে হবে, কারণ অলরেডি কচুরলতিগুলো আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছিল। এরপর একটা রসুন পুরোটা থেতো করে দিয়েছি। এরপর দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ। কচুরলতিতে কিন্তু কাঁচামরিচের ঝালটাই ভালো লাগে। এখন এগুলো নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিতে হবে। এরপর দিয়েছি হাফ চামচ আদা রসুনের পেস্ট, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, এরপর দিয়েছি হাফ চামচের মতো জিরা গুঁড়ো, দিয়েছি সামান্য একটু লাল মরিচ গুঁড়ো। এখন একটু পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব।
এই মশলাগুলো কিন্তু কষানো একদম হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর একই সাথে কচুর লতিগুলোও দিয়েছি। এখন এগুলো নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আর এভাবেই কিন্তু আমি কচুরলতিগুলো ঢেকে রান্না করে নেব। এই কচুরলতিতে কিন্তু আমি কোনো রকম পানি দেব না। বাস চুলার জালটা লো আঁচে ঢেকে রান্না করতে হবে। আর একটু পর পর ঢাকনা খুলে নেড়ে চেড়ে উল্টে দিতে হবে যেন নিচে লেগে পুড়ে না যায়। চিংড়ি কচুরলতি কেউ যদি এভাবে ট্রাই না করে থাকে অবশ্যই বাসায় একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করুন। এটা যে কি পরিমাণের মজা! যেদিন আপনি বাসায় আইটেমটা করবেন সেই দিন চালের পরিমাণটা বেশি করে দেবেন, কারণ এর ঘ্রাণেই কিন্তু পুরো বাড়ি একদম ছেয়ে যাবে। অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।